আসসালামু আলাইকুম। লেখাপড়াবিডি.কম থেকে আমি আল মামুন মুন্না সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন ভর্তি প্রক্রিয়া চলমান, অনার্স 2015-16 শিক্ষাবর্ষের। তো এখন অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন যে কিভাবে আপনারা যারা ইতিমধ্যে প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তো তারা কিভাবে দেখা গেল যে বিষয়ে আপনারা সুযোগ পেয়েছেন সে বিষয়ে আপনারা পড়তে আগ্রহী না, তা সেক্ষেত্রে সাবজেক্ট কিভাবে চেঞ্জ করবেন, যেটাকে বলা হয় মাইগ্রেশন। তো আজকে আমি মাইগ্রেশনের বিষয় যাবতীয় সব বিষয় ডিসকাস করব এবং কীভাবে মাইগ্রেশন করতে হয় সে বিষয়টাও আপনাদেরকে দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি সার্কুলারটা ছিল সেটা দেখি। সেখানে মাইগ্রেশন বিষয়ে কি বলা হয়েছিল সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা এখন ভর্তি সার্কুলারটা বের করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিষয় পরিবর্তনের আবেদন। এখানে বলা হয়েছে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো প্রার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন ফর্মের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে টিক চিহ্ন দেবে। এখানে নির্দিষ্ট ঘর বলতে কোনটাকে বোঝানো হয়েছে এটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আপনার পিন এবং পাসওয়ার্ড, রোল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা একটা আইডি লগ ইন করে আপনাদেরকে দেখাই আসলে বিষয়টা কেমন। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছি, ভর্তি বিষয়ক ওয়েবসাইট, যেটার ঠিকানা আমরা অনেকেই জানি, আর যারা জানি না তাদের জন্য বলছি। এটা হলো nu.edu.bd, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে অ্যাডমিশনস। অনেকে এখানে ভুল করে থাকে, অ্যাডমিশন লিখি আমরা, শুধু অ্যাডমিশন লিখলে হবে না, এখানে দিতে হবে অ্যাডমিশনস, মানে একটা এস থাকবে অ্যাডমিশনের পর। তো এটা আমাদের ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ট্যাব আছে। সেখানে আমরা এখন বাই ডিফল্ট অনার্স ট্যাবে আছি। তো অনার্স ট্যাবে এখানে গিয়ে আমাদের অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এখানে ক্লিক করলে আমরা আহ, আমাদের ভর্তি ফর্ম পূরণ করার লগ ইন ফর্মটা পেয়ে যাব। এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। করার পর আমরা আমাদের রোল নাম্বার দিব, পিন নাম্বার দিব, দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা এখন একটা স্টুডেন্টের আইডিতে লগ ইন করেছি। তো সেখানে যে বিষয়টা বলা হয়েছিল যে টিক চিহ্ন দিতে হবে, সেটা আমাদেরকে করতে গেলে যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট জিওগ্রাফি বিষয়ে সুযোগ পেয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তার জন্য এখানে রেডি আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করি, করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশনটা। এখানে ওইখানে সার্কুলারে এই বিষয়টা বলা হয়েছিল যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন গিভেন প্রিফারেন্স লিস্ট। তো এখানে বাই ডিফল্ট কিন্তু নো দেওয়া থাকে। তো আমরা যদি আহ, আবেদন ফর্ম এই নো চেকমার্ক দেওয়া অবস্থাতেই পূরণ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন করা পসিবল হবে না আমাদেরকে। ভর্তি ফর্ম পূরণের সময় এই যে ইয়েস, এখানে আমাদেরকে টিক চিহ্ন দিয়ে নর্মালি যেভাবে ভর্তি ফর্মে যে সকল ইনফরমেশন দেওয়া প্রয়োজন এগুলা দিয়ে আমরা যদি ভর্তি ফর্ম পূরণ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মাইগ্রেশনের আবেদন হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আহ, এটা হলো প্রসেস আমাদেরকে মাইগ্রেশনের আবেদন করা। কিন্তু বেশ কিছু বিষয় আছে যেগুলা রিলেটেড, যেমন অনেকে দেখা গেল প্রথম মেধা তালিকা কিংবা কিংবা দ্বিতীয় মেধা তালিকায় দেখা গেল সুযোগ পেয়েছেন। তো সেক্ষেত্রে প্রথম মেধা তালিকায় আমরা যখন ভর্তি ফর্ম পূরণ করেছিলাম তখন কিন্তু সাবজেক্ট চয়েস লিস্ট ছিল, সেখানে অনেকগুলো চয়েস লিস্ট আমরা দিয়েছিলাম। তো এখন আপনি যদি প্রথম চয়েস লিস্ট এর সাবজেক্টটা আপনি পেয়ে যান, কথার কথা আপনি প্রথম চয়েস লিস্টে দিয়েছিলেন ইংরেজি, দ্বিতীয় চয়েস লিস্টে ছিল বাংলা, তৃতীয় চয়েস লিস্টে ছিল সমাজবিজ্ঞান, চতুর্থতে ছিল দেখা গেল রাষ্ট্রবিজ্ঞান, পঞ্চমে ছিল দেখা গেল হিস্ট্রি। এখন আপনি আহ,
প্রথম চয়েস লিস্ট পেয়ে পেয়ে গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর মাইগ্রেশনের আবেদন করতে পারবেন না। আপনি যদি মাইগ্রেশনের আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা হতে হবে, আমি বিষয়টা সার্কুলার থেকে আপনাদেরকে দেখাই। সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয় পছন্দক্রমের ঊর্ধ্বক্রমে বিষয় পরিবর্তন করা হবে এবং ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট SMS এর মাধ্যমে তা শিক্ষার্থীকে জানানো হবে। পরীক্ষার্থীর বিষয় পরিবর্তন করা হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফর্ম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। উল্লেখ্য যে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। বিষয় এখানে উল্লেখ্য যে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আপনার ঊর্ধ্বক্রম, মানে আপনি 1 নম্বর চয়েস লিস্টে যদি চান্স পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বক্রম, এর আগে আপনার কোনো সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আপনি মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না। আপনার যদি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বার চয়েস লিস্ট থেকে আপনি সুযোগ পেয়ে থাকেন, সেক্ষেত্রেই আপনি মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, দেখা গেল আপনি যে সাবজেক্টে সুযোগ পেয়েছেন, সে আপনি 3 নাম্বার চয়েস লিস্ট থেকে সুযোগ পেয়েছেন, এখন আপনার এর আগে ঊর্ধ্বক্রমে 2 নাম্বার এবং 1 নাম্বারে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে ভালো না, বা ভালো না বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি আসলে পড়তে আগ্রহী না, এই ধরনের কোনো সাবজেক্ট, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাইগ্রেশন না করাই বেটার। সেক্ষেত্রে আপনি যে সাবজেক্ট পেয়েছেন সেই সাবজেক্ট নিয়ে পড়াই বেটার, কারণ এখানে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে। এখন আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করে ফেললেন, এবার নতুন যে সাবজেক্টে আপনি সুযোগ পেলেন সেই বিষয়টাই আপনি পড়তে ইন্টারেস্টেড না, আপনাকে কিন্তু সেই বিষয়ই পড়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো ওয়ে থাকছে না আপনার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে মাইগ্রেশনের আবেদন না করাই বেটার। আর কিছু বিষয় চলে আসে, অনেকে বলেন যে মাইগ্রেশন করলে আপনার কি পরবর্তীতে ভর্তি ফি দেওয়া লাগবে কিনা নতুন করে। না, সে বিষয়েও কিন্তু এখানে বলা হয়েছে যে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না, আপনার ভর্তি কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার অটোমেটিক্যালি। তবে কিছু প্রসেসিং থাকে, সেগুলো আপনাকে ডিপার্টমেন্টে গিয়ে করতে হবে, এগুলো আপনাকে করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নতুন করে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখন আরেকটা বিষয়, আপনি মাইগ্রেশন করলেন, আমি যেভাবে বললাম এভাবে আপনি মাইগ্রেশন করলেন, রেজাল্ট আপনি কবে পাবেন? তো রেজাল্টটা আপনার এই যে ধরেন আপনি প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছিলেন, আপনি মাইগ্রেশন করেছেন, তাহলে আপনি আপনার রেজাল্টটা পাবেন সেকেন্ড মেরিট লিস্টে যখন রেজাল্ট দেওয়া হবে, সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টের সাথে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যারা সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পেয়েছেন তারাও মাইগ্রেশন হয়তো বা করতে চাইতে পারেন। তো সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টে যদি আপনি মাইগ্রেশন করেন, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা দিবে রিলিজ স্লিপের আবেদনের আগে। কোটা এবং মাইগ্রেশনের আরেকটা রেজাল্ট দেওয়া হয়, এই যে কোটার ফলাফল যে বিষয়টা এখানে লেখা আছে, তখন আপনি গিয়ে আপনার রেজাল্টটা পাবেন। পরবর্তীতে যে রিলিজ স্লিপের যারা সুযোগ পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনের কোনো আর সুযোগ থাকবে না। যারা রিলিজ স্লিপে আবেদন করে মাইগ্রেশন মানে সুযোগ পাবেন কোনো সাবজেক্টে, তাদের ক্ষেত্রে আর মাইগ্রেশনের সুযোগ থাকছে না। সো সুযোগ পাচ্ছেন তারাই যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা থেকে আপনারা সুযোগ পেয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইগ্রেশন পুরো প্রসেসটা কি। তো আমি এই স্বল্প সময়ের মধ্যে যদি আপনাদেরকে এ বিষয়ে বোঝাতে পেরে থাকি তাহলে আমি সার্থক। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বিষয়গুলো, আমি পরবর্তীতে অবশ্যই রিপ্লাই দিব।
তো আজ এ পর্যন্তই। আপনারা আর কোন বিষয়ে জানতে চান আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সে বিষয়ে আমাদের ব্লগ লেখাপড়াবিজি.com এবং আমাদের ইউটিউব চ্যানেলে সে বিষয়ে ভিডিও আপলোড করে আপনাদেরকে সে বিষয়ে অবগত করার চেষ্টা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।